গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু এস ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি তোমাদের কালকের দিনটা খুব ভালো গেছে। ঝটপট আমাদের কালকের দিন কিরাম কাটলো সেই মুমেন্টসগুলো শেয়ার করে দিই। এটা হচ্ছে ব্রেকফাস্টে ব্রেড, রসগোল্লা, ডিমের অমলেট। বাপি নিয়ে এসছে প্রচুর সবজি আর ছোট ছোট দেশি কপি এখন মার্কেটে পাওয়া যাচ্ছে শীতকালের সকালে। এটা হচ্ছে বাজার, আমি নিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট ঠাকুমার জন্য, ঠাকুমাকে দিয়ে দেবো। কালারফুল আজকে, কালারফুল আজকে। গুড মর্নিং সবাইকে। বাপি তো বাজার করে চলে এসছে আর আজকে হচ্ছে তোমাদের দেখালাম। সকাল সকাল সবজি দিয়ে অমলেট। অমলেট শীতকালে না ধনেপাতা দিলে খুব ভালো লাগে। ঠিক আছে। নতুন আলু শুরু হলো, কি যে মাটি বেরোবে আর খোসা, ওই খোসাগুলো বেরিয়ে তাই জন্য জাল দিয়ে দিয়েছি যে খোসা 1 কিলো কমে যাচ্ছে। হ্যাঁ, দেখো আজকে স্যুপ হচ্ছে, আবার বিকেল স্যুপ ঘুরছে এখনো? হ্যাঁ, করছে। মা এসে বলছে ভূমিকম্প হচ্ছে নাকি, মাথা ঘুরছে আমার। হঠাৎ কিরকম ঘুরে গেল। তুমি এরম করে কেন খেতে বসেছো? দেরি হয়ে যাবে, তাই আমরা তাড়াতাড়ি পুজো করে নিয়ে খেতে বসে গেছি। আজকে আমাদের খাওয়া হয়ে গেল, তারপরে মেনু কথা বলতে বলতে কুমড়ো ভাজা, এইটা হচ্ছে বিটের স্যুপ। হুম, কুন্দ্রু ভাজা তো খেয়ে উড়িয়ে দিয়েছি। খেয়ে নিয়েছি। এটা মা অনেক ইয়ে করে নতুন রেসিপি বানিয়েছে, একটু ইউটিউব গার্লিক দেখে চিকেন টাইপের। গার্লিক চিকেন না, গার্লিক প্রন। এই গার্লিক প্রন, হ্যাঁ চিকেন। ওই চিকেন টাইপের যেটা চিকেনটা বানায় ওটাকে একটুখানি আমি দেখলাম, দেখে একটু এদিক ওদিক করে করলাম। কিছু খাওয়া হয়ে গেছে, চলো বাকিটা খেয়ে তারপর বলছি। আর যে কুন্দুরটা এত ভালো, এই কুন্দুর গল্প করতে করতে হ্যাঁ খেয়ে নিয়েছি। ফ্রিজে রয়েছে তালের পাল, তোমরা জানো অনেকেই যে তালের পাল রেখে দিয়েছিলাম সৌমিকে আসলে গরম গরম তালের বড়া করে দেবো বলে, করার মকাই পাচ্ছি না। তারপর একদিন ধোকলা বানাবো। ধোকলাটা তো ঠিক আছে ছাড়ো, আমি সেদিন বললাম খেয়েও নিয়েছি আমরা, কিন্তু না, তালের বড়াটা কোথায় পাবো না হলে? বলছে মকাই পাচ্ছে না বানানো। মকা পাচ্ছি না, বিয়ে টিয়ে ঘুরতে যাচ্ছি, বেরোচ্ছি, আর হচ্ছে না, বেশি দিন তো থাকবে না, প্রবলেম ওইটাই। বাজে 5:30, আজকে আবার যাচ্ছি রিঙ্কুর সাথে, একটু বেরোচ্ছি, ওর কিছু কাজ আছে, বললো চল। তা আমি বললাম হ্যাঁ ফ্রি আছি। ও বললো ফ্রি আছিস? আমি এখন ফ্রি আছি, তো চলো যাই। আর আজকে তার কোথাও বেরানো নেই, কিছু নেই, তাই যাচ্ছি ওর সাথে। আমি অফিস করছি তাই মা ঘুরে আসছে একটুখানি। নাই পেছনে একটা সামনে আর পেছনে এটা ভালো সাজানো, অন্য দেবে। হ্যাঁ অন্যটা নতুন হয়েছে। হয়ে গেল, আমরা যে কাজে এসেছিলাম কাজটা হয়ে গেল। এখন কোথায় যাবি? ব্লাউজ দিতে যাব। আর তো 1 সপ্তাহ বাকি আছে, নেক্সট সোমবার। এই সময় ধুমধাম চলছে একবার। চলো 8:15 বাজে, রিঙ্কুর সাথে ঘুরে চলে এলাম। আর যখনই ও আর কি এসব বিয়ের জিনিসপত্র করছে, কিনছে, অর্ডার দিয়েছিল, সেগুলো নিচ্ছি, আমার মনে পড়ছে মানে আমাকেও করতে হবে। আমি সেটা ভাবছি, এই জিনিসটা তো আমাকেও করতে তখন হবে। কে যাবে তোমার সাথে? কেউ না কেউ তো যাবেই, কেউ না কেউ ঠিকই আছে। আমি যেমন, আমাকে যেমন ও বলছে চল, আমি যাচ্ছি, তো যেখানে যেখানে যাচ্ছি আমি একটু আইডিয়া নিয়ে নিচ্ছি কিরকম কি, তাহলে বুঝতে পারছি না জিনিসটা কোথায় কি, কোথায় ব্লাউজ দিয়েছিল, কোথায় কি ফুল অর্ডার দিল, গাড়ি সাজানো, সব কিছু। তো যাই হোক ওইসব দেরি আছে, বিয়ের গল্প না। যখনই বিয়ে আসছে এখন খালি মাথায় বিয়ের গয়না, বিয়ের এই, বিয়ের সেই, বিয়ের কেনাকাটি, এসবই চলছে আর কি। মাথায় ঢুকে গেছে আমার। যাই হোক তোমাদেরকে বলেছিলাম মিমিদি কিছু জিনিস দিয়ে গেছে আমাদেরকে। মিমিদিকে ফোন করছি, মেসেজ করছি, কিন্তু মিমিদি কিছুতেই আসতে পারছে না, কিছু জিনিসে ব্যস্ত আছে, কিছু আর্জেন্ট কাজের জন্যই এবার কলকাতা এসেছিল, তো সেগুলো করছে। বললাম আমি কিছুক্ষণের জন্য হলেও 1-2 দিনের মধ্যে দেখা করে যাব। তো আমরা বললাম ঠিক আছে, বেশি জোর তো করতে পারবো না, তাড়াহুড়োতে আছে, কিছু কাজ র্যাপ আপ করছে, এই আর কি। আর মিমিদি যখন এসেছিলো তখন আমরা
আনফর্চুনেটলি বিয়ের জন্য 25 না 26 করে এসেছিলো। আমরা আনফর্চুনেটলি ওই বিয়ে বাড়ির জন্য লাটাগুড়ি সাইডে ছিলাম, তো সেরমভাবে আসতেও পারিনি, আমাদেরও দেখা হয়নি। আর এই মান্থে একটু বিজি চলছে। যাই হোক, চলো তোমাদেরকে ঝটপট দেরি না করে জিনিসগুলো দেখিয়ে দিই, ডাব্বাগুলো তুলে নিয়ে আসি। দাঁড়া, কি ভারী, তুমি আসবে নাকি বাপি? এই জিনিসগুলো খুলছি, এই ডাব্বাটা আরো ভারী। ও দাঁড়াও, কাছি নিয়ে আসি। পিটারা খুলছি, পিটারা, আর সবকিছুর ওপর গ্লাস আইটেম লেখা আছে। তোমরা এক ঝলক তো জিনিসগুলো দেখেছো, এত সুন্দর সুন্দর জিনিস। এটা যদিও মোস্ট প্রবাবলি কলকাতার জিনিসই, কিন্তু কিছু গ্লাস আইটেমস আর কি, কেন কি ওখান থেকে তো নিয়ে আসা পসিবল না। কিন্তু এই জিনিসগুলো মিমিদির খুব প্রিয়, তো তাই জন্য খুব যত্ন করে রাখবো। আমার তো আন্টি হয়, কিন্তু মাদের দিদি হয়, তাই আমি মাঝে মাঝে কনফিউশনে আন্টি দিদি সোয়াপ করতে থাকি আর কি। এগসের পেটি, ও বাবা, তাই জন্য এটা এত ভারী। বাবা সব প্যাকিং করেছে রে। হ্যাঁ, সব প্যাক করে রাখা, পুরো ডিনার সেটের জিনিস, আর সব হোয়াইটের ওপরে। এগুলো কাচের। ও এগুলো শর্ট গ্লাস শর্টস, আচ্ছা, মানে অল্প অল্প জল বা একটুখানি জুস বা কিছু খাওয়ার জন্য। সুন্দর। সব একদম আনইউজড, দেখতে সুন্দর না? এগুলো সাজিয়ে রাখলেও ভালো লাগে। ওই ছোট ছোট সামনের ক্যাবিনেট গুলো আজকাল নতুন ঘরে করে না, হ্যাঁ, ক্যাবিনেট, ওই লাইট জ্বলাওয়ালা ক্যাবিনেট, পুরো কাচের জিনিস। এটা খোলো, এটাও এটা আবার ওই খুব খুব করা। ও দেখি, এইগুলো খেতে সুবিধা হয়। বাবা এরকম খোপ খোপ থালা আমি প্লাস্টিকের দেখেছি, কিন্তু কাঁচের দেখিনি। এইখানে একটা বড় খোপ আর এইখানে দুটো ছোট খোপ। যাই হোক, অনেক কিছু আছে, সাবধানে রাখতে হবে। এগুলো সব গ্লাস, এর মধ্যে করেই রাখতে ওই হবে। কাঁচের glass। হ্যাঁ, এগুলো সব কাঁচের গ্লাস আর কি। তো এটা তো আমার বাড়িতেও আছে, অনেকটা একই দেখতে, সুন্দর। কি সুন্দর, এগুলো স্টার্টার দেওয়া, ওই পনির, লাবাবদার, ফ্রাইস, কাবাব টাবাব দেয়া। কাবাব টাবাব। আন্টিকে বলতে হবে, এত কিছু দিয়ে গেছে, অনেক কিছু জিনিস, মনে হচ্ছে আমার বিয়ের জিনিস দিয়ে গেছে। এই দেখো, এটা ও খাবার এসছে, দাঁড়াও নিয়ে আসছি। যা হ্যাঁ, এই দেখো, এরকম দুটো তিনটে প্লেট আছে। ইয়ে কি সুন্দর, ডিজাইনটা কি সুন্দর, তার উপর কালারটা কি সুন্দর। আর এগুলো ডেফিনেটলি এখানকার না, এগুলো বাইরেরই। তো যাই হোক, এরকম দু তিনটে আছে। যাই হোক, এখানকারও হতে পারে, আমি শিওর না, আমরা তো ওরকম জায়গায় কেনাকাটি করতে যাই না, তো মনে হচ্ছে বাইরে। সেটা আন্টি বলতে পারবে। Oh এরকম my God. লিফ প্লেট, এটা আমি ঈশা বলে আমার যে ব্যাঙ্গালোরে বন্ধু আছে, সেম জিনিস আমি ওর টেবিলে দেখেছি, সেম জিনিস, খালি কালার রেড কালারের, রেড গ্লাসের ওপর ওটা, খুব সুন্দর। যাই হোক, এটা হচ্ছে আরেক, সব গ্লাসের জিনিস তোমাদেরকে, ক্রিস্টাল, এগুলো ক্রিস্টাল। হ্যাঁ হতে পারে। কি সুন্দর দেখতে, এটা কবওয়েবের মতো, আর এখানে পাতার ডিজাইনও আছে। দেখো পেছনটা এরকম, বসার কোনো অসুবিধাই হবে না, খুব সুন্দর জিনিস। আর ভারী কি, তোমরা হয়তো ভিডিওতে ওজন বুঝতে পারছো না, দেখো মা কি ওজন, বাবা কি হয়েছে, প্রচুর ভারী। বাবা এক একটা জিনিস খুলছি আর একটা জিনিস ভয় লাগছে, এটা আরো ভারী। এটাও ট্রে এরকম ডিভাইড করা, স্ন্যাক্স দেওয়ার জন্য, খুলিস না, সবাইকে প্যাকিংটা ভালো আছে। স্ন্যাক্স দেওয়ার জন্য। আর পেছনে ডিজাইন আছে, আমি দেখাতে পারছি না তোমাদেরকে ক্যামেরার মধ্যে, আচ্ছা খুলে দে। বাট ও স্লাইড করা সেপারেটর আছে। এই দেখো ডিজাইনটা,
রোজের ডিজাইন আছে, ম্যাট ফিনিশ গ্লাসের ওপর এরকম ডিজাইন আমি তো প্রথমবার দেখছি। যাই হোক, এটা হচ্ছে মাকে দিচ্ছি প্যাকিং করতে আর আমি করছি আনপ্যাকিং। সেম আরো অনেকগুলো ট্রে আছে। নো ওয়ান্ডার এগুলো সব আন্টির ফেভারিট জিনিস হবে। দেখো এক একটা ডিজাইন আর এক একটার কাজ দেখো, মাইন্ড ব্লোয়িং। উফ, আমার এই জিনিসগুলো নিতেও একটুখানি হাত কাঁপছে যে কিভাবে আন্টির কাছ থেকে এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করবো। আন্টি রেখে দিয়ে চলে গেছে, আমরা কেউ ছিলামও না, বাট খুব ভেতর থেকে মনে ওরকম। আর ওরা পছন্দ না, শখের জিনিস এগুলো। শখের জিনিস না আমার শখের বোনের, জিনিস কেনা আমার কেন বোনের। দিয়ে গেছে কি বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমরা জানি, তাই জন্য মানে অপশন নেই, নিতেই হবে, রাখতেই হবে, ওরকম ব্যাপার আর কি। এটাও সেম, আর একটা থালা ওরকমই, এরকম দুটো 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 করে সব। হ্যাঁ সব দুটো দুটো করে। আর আরো কয়েকটা জিনিস, ভাস আছে। ও মাই গড, এই দেখো, এটা খুলবো? হ্যাঁ খুলি, ধরো দেখাচ্ছি তোমাদেরকে। আর ইটস গনা বি আ লং ভিডিও। আরো 2-3টে জিনিস আছে এখন। এই দেখো, কোথা থেকে? না এটা ভাস না, এটা বোধহয় ডেকোরেশন করার। হ্যাঁ এটা ভাসই না, এটা ক্যান্ডেল। ও আই গট ইট, ইয়েস, এটা ক্যান্ডেল হোল্ডার। এখানে এরকম ছোট ক্যান্ডেল বসিয়ে দিলে এটা ক্যান্ডেল জ্বলবে, আর যেটা এটা গ্লাসের, তো এই ইয়েটা খুব সুন্দরভাবে লিট হয়ে যাবে এই জায়গাটা। তো ওরকম কালারফুল ক্যান্ডেল যেগুলো জ্বলার পর কালার হয়ে যায়, ওরকম ক্যান্ডেলের জন্য এগুলো নাইস। আর এরকম আরেকটা আছে, দুটো করে তো বললামই, প্লাস এই দেখো, এই দেখো এটাও সেম জিনিসেরই, Gold lining। পেছনে আবার রোজ ইয়ে করা আছে। হ্যাঁ, আর গোল্ডেন লাইনিং বর্ডার আছে, বর্ডার আছে। বর্ডার। যাই হোক, আর এরকমই আরেকটা বড় প্লেট আছে, এই যে এটার ওই গোল্ডেন লাইনিং ওরকমই জিনিস। সব ব্র্যান্ড নিউ একদম, হ্যাঁ, এই দেখো একবারও ইউজ হয়নি। খুব ভারী বল। হ্যাঁ প্রচুর ভারী, এটারই 10 কিলো ওজন হবে। অ্যাকচুয়ালি এই সব দেখে যা মনে হচ্ছে আমার, এই ঘরে তো শুট করবে না, এর জন্য ঘর কিনতে হবে। হ্যাঁ, এর আমি জন্য ওরকম ঘর করি। আলাদা দরকার, ডাইনিং টেবিল আলাদা দরকার। আমি ওখানে Actually, 6 সিটার ডাইনিং টেবিল বানাবো। এটা এই সবে আমাদের মানাবে না। ট্রে নরমাল ফাইবারের ট্রে। হ্যাঁ, কিন্তু ওনাদের স্টাইল তো আলাদা, যেহেতু লিভিং স্টাইল অফ লিভিং ইজ ডিফারেন্ট না অ্যাকচুয়ালি ওনাদের বাইরে, তা সেই হিসেবে টেস্ট আমরা যেরকম আছি আমরা আছি। এইগুলো রূপা বৌদি দেখলে তো পাগলই হয়ে যাবে। ওর ঘরে মানাবেও না, ওদের ঘরে ওদের ঘরে। সুন্দর ওরা সাজিয়ে রাখে। যাই হোক, আরো কয়েকটা জিনিস আছে কুচকাজ। আমি তো এত পেপার, এত কাগজের মধ্যে বুঝতেই পারছি না কোনটা খুলবো কোনটা ছাড়বো। এই দেখো, এটা কাজু পিনাটস পুরো সেট, যদি কাউকে খাওয়াতে হয় মন ভরে তাহলে সবকিছু আছে। কিন্তু হ্যান্ডেল উইথ কেয়ার। হ্যাঁ, এর ওকে দিলে হাত দিতে, মানে যদি পয়সা করতে দিস ব্যাস, ও বেচারা করবে হয়তো, কিন্তু প্রবলেম আছে। এসব চাটনি। মিমি সিস্টার মিমিকে অনেক অনেক কি বলবো, আর এসব তো কিছু বলার নেই, এখানে কিছু বলার নেই, আমরা তো জানতাম না দিদি এত এগুলো জিনিস বেরোবে। ভালোবেসে দিয়েছে এগুলো। হ্যাঁ। মানে দিদির তরফ থেকে আমাদের ভালোবাসা গ্রহণ করলাম। এসব জিনিস মানে অন্য রকমের অ্যান্টিক জিনিস, এসবের কোনো দাম বলা যায় না, সত্যি। হ্যাঁ না, ভালোবাসার এটা হ্যাঁ, আমরা Symbol। যখন এই জিনিসগুলো খুলছি আমাদের মনে হচ্ছে না যে এটা জিনিস, খালি আন্টির ভালোবাসা আর আন্টির। তোমরা হয়তো ওই জিনিসটা ক্যামেরার ওই পার থেকে ফিল করতে পারছো না, বাট আন্টি মন দিয়ে ভালোবেসে যখন প্যাক করাচ্ছিল বা করছিল হোয়াট এভার, ওই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে যখন করছিল, আমি যখন আনপ্যাক করছি সেই ফিলিংসটা, সেই লাভটাই বেরোচ্ছে ওই জিনিসগুলো থেকে। আঙ্কেলও আছে। আর কিছু না। হ্যাঁ, আঙ্কেলও আছে। আঙ্কেলকে তো আমি অতটা কথা বলিনি, দেখিনি বলে আন্টি মাথায় আসে। ফোনে কথা বলে। বাট হ্যাঁ, একবার জাস্ট ফর দ্য টাইম বিং একটুখানি, বাট খুব ভালো লাগে আমার। বাট উই উইল কিপ ইট ইন আওয়ার হার্ট, হ্যাঁ না। Yes. আমরা ভালোবাসাটা নিশ্চয়ই, ভালোবাসার সিম্বল নিজের মনের। ঘুরিয়ে দিয়ে তোমার কাছে তুমি বলো। ঠিক আছে। ডিনারের জন্য রাতের খাবার চলে এসছে চাউম্যান থেকে। এটা হচ্ছে ভেজ ঠাকুমার জন্য,
আর মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নেবো। এটা হচ্ছে ননভেজ, এর মধ্যে মিক্সড প্রন, ডিম সবই আছে। এটা হচ্ছে মেইফুন চাউমিন, সিঙ্গাপুর স্টাইল মেইফুন নুডলস, ভেজ আর একটা ননভেজ মিক্সড আর কি। রুটি করো না। আর দে দেওয়ালে বাটির গায়ে পিঁপড়ে। চিংড়ি রাখলেই পিঁপড়ে হচ্ছে নাকি? হ্যাঁ, চিংড়ির গন্ধতে হয়। আমি তাই জন্য টেবিলে রাখি, আজ ভুলে গেছি। পিঁপড়ে চিংড়ির মাছ বানালেই খায়? না আমি টেবিলে রাখি। মাছ খায় না, চিংড়ির গন্ধে আসে পিঁপড়ে। এইগুলো ইয়ে করতে হবে। চলো ঠাকুমাকে দিয়ে আসি, দেখি কিরম লাগে। এ নাও ঠাকুমা, একটু গরম আছে, জল দেবো? খেয়ে বললো কেমন আছে, কিছু কম লাগলে বললো, যদি সস দিতে হয় বা কিছু। না, যদি সস দিতে হয় বা কিছু। হ্যাঁ আমি খেলাম, এই একটু আগে খেলাম। নুডলস দুটোই ভেজ ননভেজ গরম করলাম, ভেজটা ঠাকুমাকে দিয়ে দিলাম। আর ননভেজটা আর ভেজটা দুটোই একটু হেলদি ছিল, আমার জন্য তো হেলদি ছিল, ওদের জন্য আর একটু বেশিই হেলদি হয়ে যাচ্ছিল, তাই সস দিলাম, গরম করলাম। মা এখানে করছে রুটি, রুটি বানাই কিন্তু খেতে ভালো নুডলসটা, কেন জানো? আমি এক চামচ খেলাম, বেশ ভালো লাগে। কেন কি এটা রাইস শিট দিয়ে করা, এটায় ময়দা আটা কিছু নেই। পাওয়া যায় জানিস, কাঁচা আর কি, হ্যাঁ পাওয়া যায়। নুডল পাওয়া যায়। আমরা ওই যে নুডলসগুলো নিয়ে এসেছিলাম মিলেটের, ওটাও ভালো ছিল খেতে। একটা জিনিস তো সত্যি কথা, যত হেলদি নুডলস হবে তার মধ্যে যদি জিনিস না দাও তাহলে ওটা আর হেলদি খেতে লাগবে না, হ্যাঁ না মা? ওর মধ্যে কপি, এই সেই সবজি, প্রন, চিকেন, যত জিনিস ভরবে তত হেলদি খেতে লাগবে। যাই হোক, টেস্ট ইয়ে করার জন্য আর কি। আমার এই পুতুলটা সেই আমি ক্লাস 10 না 11-এ বার্থডেতে পেয়েছিলাম, আর এখন আরেকটা বার্থডে আসতে চললো, এখানেই বসে আছে। আমি বাপির মতো কথা বলছি। এখন নর্ডের ডাব্বা থেকে সিম ইজেক্টর বার করছি। আরে পড়ে গেল, ধুম করে হাত থেকে পড়ে গেল, আর পড়ে গিয়ে ওটা দেখাচ্ছে সিম নেই। এটা তোমাদের জন্য শিক্ষা, যারা যায় না, হট করে পড়ে গেলে বলবে সিম নেই। কোথায় দেখাচ্ছে সিম নেই? কোথায়? উপরে নেটওয়ার্ক আছে? নেই, এই জন্য বলছি। কোথায় থাকে দেখ না এটা। আমি দেখছি, ওই যে এই 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 সিমটা লুজ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার কানেরটার, লাল কানেরটার সাথে কোথা থেকে গলার হার কিনবো, তোমরা অ্যাডভাইস করো। তো সঞ্চিতা দি বা সঞ্চিতা আন্টি, আমি ঠিক জানি না তুমি কতটা বড়, বাট থ্যাংক ইউ সো মাচ। আমি মায়ের সাথে দেখি ডিসকাশন করে যদি পারি তাহলে স্যাটারডে অবশ্যই যাব। আমারও এখন মাথায় ঘুরছে যে হ্যাঁ, যদি বড় বাজার যাই বা গড়িয়াহাট যাই তাহলে হয়তো কিছু পেয়ে যেতে পারি। একটুখানি শনিবার যাবে বড় বাজার? হ্যাঁ, বড় বাজার বা গড়িয়াহাট, যে কোনো একটা জায়গায়। চল। আমি ওই হাটটা তো এখনো বুক করিনি, কিন্তু ওইখানে যদি পেয়ে যাই কিছু, হ্যাঁ না? বড়বাজারে গড়িয়াহাটে পেয়ে যেতে পারিস। নাও পেতে পারি, পেতেও পারি। এই শনিবার শনিবার রোববারই তো ইয়ে আবার না, কি? শনিবার যাবি। হ্যাঁ, এই তো আছে। আর যদি পারি একটা টাইমিং এর জন্য আনিয়ে রেখে দিই, না পছন্দ হলে রিটার্ন করে দেবো, দেখি। হ্যাঁ, কারণ টাইমটা শর্ট। আমার মাথায় আসেনি ওই কানেরটার সাথে আমার কোনো না কোনো দিন জীবনে হারও পড়তে হতে পারে। হ্যাঁ, ওটা ওই জন্য আগেই আনা হচ্ছে। ওই আয়নাটা এত নোংরা কেন লাগছে? ওইটা পোছার অ্যাঙ্গেলটা ওরকম বলে, নিচটা পরিষ্কার, ওপরে তোমার হাত পৌঁছায় না। পৌঁছায় না তো আমার, আমি তো এই যে এতটা পুছি, হ্যাঁ। ওপরটা তো আমার যায়নি, আবার টুলের ওপরে ওঠরে। না, আমি পুছে দেবো একবার, আমাকে দাও, পুছে দিচ্ছি। ওই কি করি বলতে, কোনো সময় এরকম করে লাফিয়ে 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 হ্যাঁ, ওই অর্ধেক অর্ধেক গ্যাপ রয়ে গেছে। তাই জন্য এই অবধি পরিষ্কার থেকে ঘন্টার হাত যায় না। এবার সবসময় টুলে উঠে সম্ভব না করা। চুল হয়েছে আজকে, চুলটা কিরকম বেঁকে টেনে গেছে। কেন শ্যাম্পু করেছে তো আজকে? শ্যাম্পু করেছি তো, তারপর দেবে শুয়েছি বোধহয়। হ্যাঁ, কি অবস্থা, মা যখন ঘুম থেকে উঠেছিল পুরো এরকম এদিকে এদিকে এদিকে, কি অবস্থা ছিল।
ঠিক। যাই হোক, আগেকার ফটোগুলো দেখছিলাম, কত চুল ছিল মাথায়। কালকে রাতে ওই পিটারা থেকে অনেক কিছু বার করেছিল, ওর মধ্যে আমার জন্মদিনের কয়েকটা ছবি দেওয়া ছিল, কত ভর্তি চুল, ওরও মাথায় ভর্তি চুল ছিল। সব আমরা একদম ন্যাড়া। আয়রনে আর খাওয়ার ফাস্টফুড খেয়ে একদম পুরো একদম চুল নিয়ে গেছে। চলো বেশিক্ষণ ধরে থাকতে পারছি না, আজকের জন্য এইটুকুনি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, সাইরাম, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, বাপির দিক থেকেও চলো।